ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, আজকের বৈঠক কি এখনো চলছে এবং কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে। 2:04 এই বিরতি শুরু হয়েছে এবং 2:40 আবার এই বৈঠক শুরু হবে। এখন পর্যন্ত যে 2-3টি এজেন্ডা ছিল আজকের বৈঠকের, একটি মাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ কাল নির্ধারণ। সেই বিষয়টি নিয়ে নতুন প্রস্তাবনা এসেছে। বিএনপির যে প্রতিনিধিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি নতুন একটি প্রস্তাবনা এই হাউজের সামনে উপস্থাপন করেছিলেন যে প্রধানমন্ত্রীর কয় মেয়াদে হবেন সেই বিষয়টির উপর না থেকে উনি সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন সেই বিষয়টি একটি প্রস্তাবনা বা হিসেবে বিবেচনা করা যায় কি না সেই বিষয়টি উনি উত্থাপন করেছেন। তবে এটি তার নিজস্ব মতামত, দলীয় ফোরামে আলোচনা করে উনি বিষয়টি পরবর্তী সভায় তিনি উপস্থাপন করবেন। তবে ওনার যে প্রস্তাবনা যে সর্বোচ্চ কত বছর আসলে প্রধানমন্ত্রী 2 মেয়াদ বা 3 মেয়াদ এই বিতর্কে সীমাবদ্ধ না থেকে কত বছর উনি সর্বোচ্চ থাকতে পারবেন সেই বিষয়টিতে উনি প্রস্তাবনা আকারে তুলে ধরেছিলেন। সেটিতে বেশিরভাগ দলই আসলে এখানে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা বলেছেন যে এইটি একটি গঠনমূলক প্রস্তাবনা এবং তারা সর্বোচ্চ 10 বছর মেয়াদের একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করতে পারেন। সেটি আসলে যেই কয় মেয়াদি হয়, 2, 3 বা 4 মেয়াদও হতে পারে। বা বিষয় সকালবেলা আসলে বিষয়টির এই একটি ভ্যালিড পয়েন্ট অবতারণা করেন জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, যে কোনো কারণে সংসদ যদি ভেঙে যায়, কারণ সংসদের মেয়াদের সাথে প্রধানমন্ত্রীর মেয়াদ জড়িত, কোনো কারণে যদি 1 বছর বা 2 বছর মেয়াদে কোনো সংসদ ভেঙে যায়, সেক্ষেত্রে আসলে যদি মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হতে পারে। সেই কারণে সালাউদ্দিন আহমেদ নতুন প্রস্তাবনা তুলে ধরেন যে সেটি আসলে কত বছর সর্বোচ্চ হতে পারে। অধিকাংশ দল 10 বছরের কথা বলেছে, তবে বিএনপি আসলে 10 বছরের কথা উনি এখানে উল্লেখ করেননি। সেটি দলীয় ফোরামে আলোচনা করে সেটি কত বছর নির্ধারণ হবে সেই বিষয়টি উনি সময় চেয়েছেন। তবে যদি এই কত বছর নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে 2টি শর্ত উনি দিয়েছেন বিএনপির তরফ থেকে, যে এনসিসি সেক্ষেত্রে রাখা যাবে না। সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাবনাটা ছিল, যেটি উনি বিএনপি আপত্তি জানিয়ে আসছে বারবারই, যে এতে নির্বাহী ক্ষমতা খর্ব হবে, এই বিষয়টিতে এনসিসিকে রাখা যাবে না এমন একটি প্রস্তাবনা দিয়েছেন। আর উচ্চকক্ষ গঠন যে বিষয়টি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, সেক্ষেত্রে উচ্চকক্ষের যদি প্রধানমন্ত্রী ক্ষমতা সীমিত করা হয় সেক্ষেত্রে উচ্চকক্ষের যে সংবিধান সংশোধনের তাদের যে ভোটাভুটির এখতিয়ার সেটি উচ্চকক্ষের থাকবে না, এরকম একটি তিনি 2টি শর্ত জুড়ে দিয়েছেন। তো এখন পর্যন্ত বা এই সকালের সেশনে প্রধানমন্ত্রীর মেয়াদটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজকে আরও যে 2টি বিষয় নির্ধারণ রয়েছে, যে নির্বাচনী এলাকা নির্ধারণ এবং সংসদের মূলনীতি, সেটির মধ্যাহ্নভোজের বিরতির পরে 2:45টার সময় সেই আলোচনা শুরু হবে। জসিন্তা, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।